কুষ্টিয়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে অনিয়ম করে পরিচ্ছন্ন কর্মী নিয়োগের অভিযোগ। এদিকে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলার শিক্ষা অফিস। তবে অনিয়মের বিষয়ে নিজের কোনো দোষ দেখছেন না অভিযুক্ত প্রধান শিক্ষক জীবননেসা সবুজ। কুষ্টিয়ায় এবার খোদ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে উঠেছে অনিয়ম করে পরিচ্ছন্ন কর্মী নিয়োগের অভিযোগ। এ অভিযোগ জেলার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, হরিজন সহ একাধিক জন চাকরি প্রত্যাশী থাকলেও গোপন সার্কুলার নিয়োগ দেওয়া হয়েছে স্কুল প্রধান শিক্ষকের আস্থাভাজন এই চায়না খাতুনকে। এদিকে পরিচয়পত্রের মাধ্যমেই আসল বয়স লুকিয়ে নতুন বয়সের কারসাজির বিষয়ে কথা হয় নিয়োগপ্রাপ্ত চায়না খাতুনের সঙ্গে। ওইটা আমার জন্ম সনদটা ভুল ছিল, ওইটাই আমি বের করে ওইটা দিয়েছি। এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক জানালেন তার কাছে যেমন এনআইডি কার্ড এসেছে তিনি সে আলোকেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে যাচাই বাছাই না করে কিভাবে নিয়োগ দেওয়া হলো মেলেনি সে উত্তর। বয়স তো তবুও তো বাধা হওয়ার কথা না, এক বছর কয় মাস বলছে, কিন্তু এই জালিয়াতি করছে এটা কিন্তু আমার জানা নেই। এটা তাহলে আমাকে আপনারা তথ্য দিয়ে যান, আমি দেখছি। আর নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্ন কর্মী বলছেন ওই প্রধান শিক্ষক বলেছেন তাকে নাকি বয়স ঠিক করে নিয়ে এলেই দেওয়া হবে চাকরি। ম্যাডাম বলছে তুমি বয়সটা ঠিক করে নিয়ে আসি, কাগজ নিয়ে আসো, আমি করে দেবো, কিন্তু তার আগে আমি কিছুই পারবো না। অপরদিকে নিয়োগকালীন ওই বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে থাকা আজকার আলীর সাথে কথা বলে তিনি জানান ভুলভ্রান্তি হওয়ার কথা নয়, তবে এমনটা হলে তিনি তা দেখবেন। আমি যেগুলো করে আসে নিয়মের বাইরে কোনো কাজ করি নাই, নিয়ম বহির্ভূত কোনো কাজ হওয়ার কথা না। সেটা যদি হয়ে থাকে, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তারা সেটা দেখবে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষিকা এক পর্যায়ে জানান এমন কাজ নাকি ভুরি ভুরি হচ্ছে দেশে, সমস্যা নেই এতে। আমি ধরে নিলাম যে ওই মেয়েটা এই কাজটা করলো। আজকার আলীর কাছে যাও, যে বলো আপনি দাঁড়িয়ে আছেন, টাকা নিয়েছেন কত? হ্যাঁ, যাও, যে বলো যে তোমরা সব জানো যে আজকাল কুষ্টিয়ার কি। তা আমি বলছি যে ঠিকই আছে, আমি এইখানে কোনো ইয়ে করবো না, বহু হচ্ছে বাংলাদেশে, ভুরি ভুরি হচ্ছে, সেটা সমস্যা নেই। কলকাকলি বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী নিয়োগের পেছনে প্রধান শিক্ষক সহ বিদ্যালয় কর্তৃপক্ষের হাত রয়েছে। অভিযোগ এনে আবারও নিয়োগদান এবং এর বিচার দাবি এই অভিযোগকারীর। কলকাকলি স্কুলের যে প্রধান শিক্ষক জীবননেসা সবুজ, উনি এই নিয়োগের পেছনে তার একটা কালো হাত রয়েছেন, সেই সাথে কর্তৃপক্ষের হাত রয়েছেন। কথা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে, জানান এমন কারসাজি ও ঘটনার সাথে জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। সেক্ষেত্রে তার বয়স দেখতে হবে, তার বিজ্ঞপ্তি দিতে, সমস্ত কাগজের যাচাই বাছাই হতে হলে তার নিয়োগটা অবৈধ। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসও জানায় নিয়োগপ্রাপ্ত চায়না খাতুন কিছুদিন আগেই ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেন। এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করছে। নিয়োগপ্রাপ্ত চায়না খাতুনের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তার জন্ম 1985 সালের 1 জানুয়ারি, আর চাকরি নিতে জমা দেয় কার্ড অনুযায়ী তিনি আরো 5 বছর পর তথা 1990 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।